আইপিএল এর রাতে পার্টি করেই বিশ্বকাপ হেরেছে ভারত। ধোনির সেই বক্তব্যে ফের ঝড়, কেঁচো খুঁড়তে বেরোলো কেউটে। রবিবার সিএসকে ওয়াংখেড়েতে মুখোমুখি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের। সেই ম্যাচের আগে রিইউনিয়ন ঘটে গিয়েছে ধোনির সঙ্গে বিশ্বকাপের সেই স্মারকের। বিসিসিআই এর তরফে শনিবার এই মেগা ম্যাচের আগের দিন ধোনি বিশ্বকাপের রেপ্লিকা ছুঁয়ে রয়েছেন এমন ভাইরাল ছবি পোস্ট করে দিয়েছে। তবে ধোনির সঙ্গে ওয়াংখেড়েতে বিশ্বকাপ ট্রফির রিইউনিয়ন নয়, মাহি হঠাৎ করেই শিরোনামে 14 বছরের এক পুরনো টুইটের সৌজন্যে। 2007-এ ভারত প্রথম সংস্করণেই বিশ্বকাপ জিতেছিল। 2009-এ ট্রফি নিজেদের দখলে রাখতে পারেনি। 2010-এ ধোনি বিশ্বকাপ ব্যর্থতার জন্য অভিযোগ তুলেছিল আইপিএল এর জাঁকজমকপূর্ণ পার্টিকে। আরসিবি নিজেদের টুইটার অ্যাকাউন্ট থেকে ধোনির এই উদ্ধৃত পোস্ট করেছিলেন। হঠাৎ করে পুরনো সেই টুইট ভাইরাল হয়ে গিয়েছে টুকটুক একাডেমি টুইটার হ্যান্ডেল থেকে। আরসিবির সেই পুরনো টুইট রিটুইট করে বসায়। সেই পোস্টে লেখা রয়েছে, টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বিদায়ের জন্য ধোনি আইপিএল পার্টিকে দায়ী করেছেন। আপনাদের কি মনে হয়? টুকটুক একাডেমি সেই টুইট রিটুইট করার পাশাপাশি একটি স্কোর বোর্ড যোগ করে দিয়েছে। প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া, তার স্কোর কার্ড থেকেই স্পষ্ট। তবে কোন ম্যাচ থেকে তা আঁচ করা মুশকিল। পাঠান 30 বলে 26 করেন সেই ম্যাচে। প্রাক্তন অলরাউন্ডার এই ইনিংসেই সমালোচনা করে দিয়েছেন টুইটে। গম্ভীর 6 বলে 9, সেহবাগ 3 বলে 0, দীনেশ কার্তিক 8 বলে 8, রবিন উত্থপা 3 বলে 1, রোহিত শর্মা 8 বলে 8, এমএস ধোনি 27 বলে 9, সকলেই ব্যর্থ হয়েছিল সেই ম্যাচে। পাঠান সর্বোচ্চ স্কোর হলেও 26 করতে নেয় 30 বল। ঘটনাটি হলো সেই ম্যাচে টিম ইন্ডিয়ার হয়ে খেলা সকলেই প্রাক্তনী হয়ে গিয়েছেন। তবে 1.5 দশক পরেও খেলা চালিয়ে যাচ্ছেন ধোনি রোহিত। ব্যুরো রিপোর্ট, ইউজি নিউজ।